তো গাইস আজকে ছিল জিৎ আর নিশিতার রেজিস্ট্রি ম্যারেজ। তো সেখানে আমরা সদ্য গোষ্ঠী মিলে কাউতালি গ্রুপ মিলে সকাল থেকে সন্ধ্যা অবধি কি কাউতালি মারছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো। তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে দাও। তোমরা তো কম বেশি সকলে জানো ওদের সামাজিকভাবে বিয়ে হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ মানে এই এখন আইনগতভাবে বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। তো চলো বেশি ভাট না হয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক, লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো অনেক কাউতালি হবে এর মধ্যে। তো কিছু মানুষকে নিয়ে কিছু কথা বলবো, সেটা এখন বলছি না, সেটা লাস্টে বলছি, কেন কি মুডটা প্রথমে খারাপ করতে চাচ্ছি না। তো সকাল সকাল চলে এসেছিলাম আমি, মিঠুনদা আর জিৎ ভাই ঠাকুরনগর ফুলবাজারে ফুলের মালা কিনতে। তো সেখান থেকে বাড়ি এসে দেখি এটা তো রেডি এখনো হয় না, রেডি করে টোরে বের করতে বিকেল 3টে বাজে গেল। মানে সকালবেলা বেরোনোর কথা, সেখান থেকে 3টে বাজে আসে ফাইনালি পৌঁছলাম রেজিস্ট্রি অফিসে। তো রেজিস্ট্রি অফিসে আসার পরে তো ভাবলাম না আজকে হয়েছে মনে হয়। তারপর দেখলাম যে মহিলাটা ছিল খুবই ভালো ছিল, আমরা এত কাউতালি করছি উনি কিচ্ছু বলে নাই সকাল থেকে। তো ফাইনালি আমরা দীর্ঘ অপেক্ষা করার পর এই যে এসে পৌঁছলাম। তো বলো তোমরা কেমন লাগছে তোমাদের মনের ভেতরে? একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। বিয়েটা করো তারপরেই বুঝতে পারবে। তার জন্য তো বিয়ে এত তাড়াতাড়ি করবো। সব জায়গায় সাংবাদিকটা কোথা থেকে আসে? আর আমি যদি সাংবাদিকগিরি না করি তাহলে জনগণ কি করে দেখবে? জনগণকে তো দেখাতে হবে। হ্যাঁ, সব ক্রিয়েটারের বলি, আমি তো বলিও নি তোমার, তুমি সাংবাদিক বলা লাগে? সাংবাদিকদের কি বলা লাগে গাইস সেটা বলো? এমনি চলে যেতে হয়, না হলে নিউজগুলো পাবে কি করে আর জনগণকে দেখাবে কি করে সেটা বলো? এইদিকে ভাই বোনের সাথে আড্ডা মারতে মারতে ফাইনালি ওদের কাগজপত্র রেডি করে দিয়ে দিল। আর এইদিকে ভাই প্রথমে সই করলো, তারপর বোন সই করলো, তারপর এদিকে কাকু সই করলো, তারপরে আমি সই করলাম। মানে আমি ইতিহাসের সাক্ষী হলাম আজকে বিয়ের, মানে বুঝতে পারছো। তারপরে এখানে একটা মানে গ্রুপ ফটো বা ভিডিও দরকার ছিল, সেগুলো করছিলাম। তো ফাইনালি সই স্বাক্ষর সব কমপ্লিট, ফটো তোলা কমপ্লিট। তো এখন বলো কি বলতে চাও? এই আইনি মতে হয়ে গেল বিয়েটা করে ফেললাম, এবার তুমি কবে করছো? আমি তাহলে একটা মেয়ে দেখে দাও। তোমার কপালের মেয়ে জুটবে না, এত দেরি করলে বুড়ি জুটবে। বয়স হয়ে গেছে তো বায়ো খেতে হবে, সবে বায়ো খেতে হবে। সার্টিফিকেট তো এখন আর কোনো ছাড়াছাড়ি হবে না, ছাড়লেই মাল লুচাবো, ঠিক আছে? তো আইনি মতে তো রেজিস্ট্রি ওদের কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ফাইনালি সন্ধ্যা হতেই না হতে আমাদের পুরো কাউতালি গোষ্ঠী চলে আসছে। মানে বুঝতে পারতেছে এবার কাউতালি কি লেভেলের হবে। মানে সকাল থেকে ওখানে আমি একা ছিলাম, আর রাত হতে না হতে সবাই চলে এসেছে। এবার কেউ ভিউজ দেবে না, এই তো তুমি তো দিলে, কেউ দেবে না। তুমি তো দিলে, তুমি তো দিয়ে দিলে। বলো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। ও সবসময় ভালোই থাকে। হ্যাঁ আমি তো ভালোই থাকি, আমার খারাপ থাকার কোনো কথাই হয় না। কাকে করে করে কাজ করি সেটাই। এসে মা তুই কি বলবো? কেমন আছিস? বল রিচার্জের টাকাটা দিছে? কি হয়েছে? রিচার্জের টাকা রিচার্জ? এ ভাই রিচার্জ টাকা দে। তুই আমার 5,000 টাকা দে, লজ্জা কর না? সীমা তুই এবার বল কিছু বল। আর এইদিকে আমাকে রিঙ্কি দিলে তো কোনো কথাই হবে না। সালা লোকের কেস খাওয়াতে গিয়ে নিজে শুধু কেস খাই। সীমার কাছে পাবো 300 আর ওর কাছে পাবো 5,000। সে উল্টো কেস খাওয়াতে গেছে, নিজে কেস খাই গেল। আর এইদিকে ফাইনালি দেখো আমাদের মালা বদল শুরু হয়ে গেছে ভাই। কংগ্রাচুলেশন। হবে হবে সব হবে। তো বেশ এখনো বেশি আসল মুহূর্তটা, মানে ভালোবাসার দুজন মানুষ যেটার জন্য অপেক্ষা করে বসে থাকে দীর্ঘদিন, মানে সিঁদুরদান। এদের তো বিয়ে হয়েই গেছে, তাও সিঁদুরদান মানে মজাটা অন্যরকমই হয় গাইস। শুধু ভালোবাসার মানুষগুলোই বোঝে এরই মজাটা কি। আর এইসব বলে আমার কি, আমার এইসব মুখে তো মানায় না। সালা লোকের বিয়ে শুধু খাইয়েই যাচ্ছে, মানে নিজের বিয়ে মানে লোকের খাওয়াতেও পারবো না, কি বুঝতেও পারতেছি না। আরে এখন ধরে বান্ধে তো কেউ দেয়াও না কি, এবার আর কতদিন থাকবো সিঙ্গেল? আনলাম কি করতে ভাবলাম, শিবুদা ফাইনালি গিফট নিয়ে আসলো। ফাইনালি কি ভাবলাম আনবো না, কি দরকার ছিল না সেটা বলো। তা না দেবো না প্রথম থেকেই ছিল, আর গিফট দেবো না। ভয় পাইছি না, এর মধ্যে যা আছে এবার কারেন্ট ছাড়া চলে না। তো সবই ঠিক আছে, সবই ঠিক আছে বলছি। আমাদের পুরো কাউতালি টিমটা এসে কেমন লাগছে সেটা বলো। খুব ভালো লাগছে, শুধু ভালো? খুবই ভালো। আমি তো বললাম খুব ভালো। আচ্ছা তুমি এসছো বলে ভালো লাগছে না। আমি তো চলে যাবো। সকাল থেকে আমাকে এত খাটাল, না আমাকে এত খাটাল, অনেক হেল্প হ্যাঁ, করেছো। এত খাটালে তারপরে তো যা বলো তা বলো। আমার কিন্তু ভাই বোনের সাথে আড্ডা মারতে মজাই অন্যরকম লাগে। আর এদিকে কিন্তু একে একে সবাই গিফট দিচ্ছিল, ফটো শুট করছিল, হাসাহাসি করছিলাম। আর এদিকে কিন্তু তিতলিদি বড় মায়ের ফটো ফ্রেম দিয়ে এসেছিল, সেটা দেখে কিন্তু আমরা সকলে খুব খুশি হয়েছি। আর জিৎ ভাই নিশিতা বোন দুজনেও কিন্তু খুব খুশি হয়েছে। তো তোমরাও জানো কেমন লাগছে বড় মায়ের মুখটা, জাস্ট অসাধারণ লাগছে। জয় বড় মা সবাই অন্তত কমেন্টে একবার বলে যেও। তো সুমিদি তুমি তো সবার সুন্দর আউটফিটের দাম শুনছো, তা তোমার এই সুন্দর আউটফিটের দাম একটু বলে দাও। ওকে, আমি এই সুন্দর শাড়িটা, এটা বেসিক্যালি হোলি আউটফিট বলা যেতে পারে। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এটার প্রাইস নিয়েছে 600 টাকা মতন, মানে এত অ্যাফোর্ডেবল। এই ব্লাউজটা আমি নিয়েছি মিশো থেকে, এর প্রাইস হচ্ছে 300 টাকা মতন। আর এটাও অলসো ফ্রম মিশো, এটা একটা কম্বো সেট ছিল 150 টাকা মতন, আমি একটুখানি পরেছি। আর এই কানেরটা আমি পেয়েছিলাম প্রমোশন, এটা অনেক দিন পুরোনো কানের, এটাই ম্যাচ করে গেছে। আর এদিকে এখন সবশেষে খাওয়া দাওয়ার সময় চলে এসেছে। এদিকে ছিল মেনুতে বিরিয়ানি, আর এদিকে চিকেন কষা। আশা করি তোমরা চিকেন কষাটা দেখে বুঝতেই পারতেছো, মানে কালার দেখে, মানে সত্যি কথা বলছি হেভি টেস্ট হয়েছিল। ওদিকে চিকেন কষাটা, মানে চিকেন কষা পাইয়ে আমরা বিরিয়ানির মাংস কিছু খাই নাই, মানে শুধু চিকেন দিয়েই মানে মাইনাইতেছে সবাই। তো এখন অনেক রাতি হয়েছে, তো ওইসব কথা বাদ দাও। ভিডিওটা কেমন হয়েছে, সকাল থেকে যেটুকু পেরেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, বঙ্গশিবু সার্চ করলে পেয়ে যাবে, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইবটা করে দিয়েছো গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই বাই।